অনেককেই দেখলাম কাঁচা আম দিয়ে এইরকম শেপের কিছু একটা বানিয়ে বলছে ক্যান্ডি, কিন্তু আমার কাছে এটার টেস্ট লাগছে একদম প্রাণ ম্যাঙ্গোভারের মতো। আর দুনিয়ার মধ্যে যদি সহজ কোনো কাজ থাকে তাহলে এইটা বানানো তার মধ্যে অন্যতম। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি 4টা আম নিয়েছি। আমগুলো যে একেবারে কাঁচাই হতে হবে তা কিন্তু না, আমগুলোকে কেটে ধুয়ে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিব। আর অবশ্যই অল্প পানিতে সিদ্ধ করবেন আমগুলোকে আমি ঠিক 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এরকম একটা ছাঁকনির মতো চামচ দিয়ে আমি আমগুলোকে ছেঁকে অন্য একটা বলে নিয়ে নিব। বলে তোলা হয়ে গেলে আমগুলো ফ্যানের বাতাসে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা আমগুলো ব্লেন্ডারের জারে নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমগুলোকে আমি একটা চালনিতে করে ভালো মতো ছেঁকে নিব, যাতে করে কোনো রকমের লাম্পস না থাকে। আর এই আম ছেঁকে নেওয়ার কাজটা হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমার এই আম ছাকতে অনেকটা সময় লেগেছিল আর আমার খুব বিরক্তও লাগছিল এই আমটা ছাকতে। পুরোপুরি ছেঁকে নেওয়ার পরে আমের পাল্পগুলো দেখেন কি সুন্দর চকচক করছে। এরপরেই আমি আমগুলো চুলায় বসিয়ে দিব। আমগুলো চুলায় বসিয়ে আমি এখানে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে চিনি দিয়েছিলাম। আসলে মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সে সেই রকম পরিমাণেই দিবে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটু টক মিষ্টি স্বাদের থাকলে সবচেয়ে বেশি মজার হয়। চিনিটা গলে গিয়ে যখন এই আমের সাথে মিশে পাতলা হয়ে যাবে তখন ভালো মতো জাল করে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে ভিডিও করছি তাই সৌন্দর্যের খাতিরে আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করব। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা সবুজ রং ব্যবহার করেছি। কালার ব্যবহার করার পরে এই আমের চেহারাই পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে এইটা জাল করে চিনির পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আগে থেকেই আমি এরকম স্কয়ার শেপের একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, যাতে করে আমটা জাল দেওয়ার পর আমি সাথে সাথে এটার মধ্যে ঢেলে দিতে পারি। আমটা ঢালার সাথে সাথে এটা এত সুন্দর গ্লাসি লুক দিচ্ছিল, আমি তো লোভ সামলাতে না পেরে কড়াইটাই চেটে চেটে খাচ্ছিলাম। আমের এই পাল্পের মোল্ডটিকে আমি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোট 3 ঘন্টা রোদে দিতে পেরেছিলাম। এরপরেই বৃষ্টি চলে এসেছিল। 3 ঘন্টা রোদে দেওয়ার পর এটা তেমন একটা ভালো শুকায়নি, কিন্তু আমার বাচ্চারা তো নাছোড়বান্দা, তারা এটা শুকাতেই দিবে না, তারা এমনিতেই এটা খাবে। এই জন্য এটাকে আমি এইভাবেই তাদেরকে কেটে দিয়েছি। অনেককেই দেখলাম যে তারা চিনি দিয়ে এটাকে মাখিয়ে বলছে এটা ক্যান্ডি। আসলে চিনি দিলে এটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, একদম মিষ্টি লাগে খেতে। তো যাই হোক, যার যেরকম ইচ্ছা সে সেইভাবেই খাবে। আমার কাছে এটা টক মিষ্টি ভালো লেগেছে, একদম প্রাণ ম্যাঙ্গোবারের মতো ফিল পেয়েছি আমি। আপনি যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।